আমি এখন আছি বাথরুমের ভিতরে আছি। কোন দিকে যাবে? চলে আসছি সার্ভে কলেজে। এটা হচ্ছে সেই সার্ভে কলেজ। মূলত এটা যদি প্রত্যেকটা জেলায় করা হতো, সিটি কর্পোরেশনের লোক দায়িত্ব নিতেন, মানুষজন একটু সচেতনশীল হতেন, তাহলে রাজশাহীর আম বিখ্যাত, সেই সাথে কিন্তু কালা বোনাও বিখ্যাত, হাঁসের মাংস বিখ্যাত। এই যে এটা হচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশন। ঢাকা ছাড়া 64 জেলা ভ্রমণের আজকে যাচ্ছি আমার 13তম জেলা রাজশাহীতে, সেই ক্লিন সিটি, সেই পরিষ্কার শহর রাজশাহী শহরে যাচ্ছি আজকে। এই ট্রেনে করে যাব। এখন আছি আমি চাঁপাইনবাবগঞ্জের রোহনপুর রেল স্টেশনে আছি। এটা হচ্ছে রোহনপুর রেল স্টেশন। এইখান থেকে আমি মূলত এখন চলে যাব এই ট্রেনে করে, কমিউটার ট্রেনে করে চলে যাব রাজশাহীতে। এটা হচ্ছে সেই ট্রেন। ট্রেনের টিকিট কাটা হয়েছে। ট্রেনে আমি কখনো ফ্রিতে যাওয়ার চেষ্টা করি না। তো ট্রেনের টিকিট কাটা হয়েছে। এই ট্রেনে করে, এই কোচে করে যাব। আমার কোচ নাম হচ্ছে ঘ, 99 নাম্বার সিট। এটা হচ্ছে সেই কোচ আর কি, কোচের ভেতরের অবস্থা। আচ্ছা আচ্ছা, আমার সিটটা তো হয়তো এই পাশে। আপনার হচ্ছে এই পাশে হচ্ছে 2টা করে সিট। সিটের অবস্থাটা এইরকম আর কি। আর এই পাশে হচ্ছে 3টা করে সিট আর কি। আমার সিটটা হচ্ছে এই পাশেই। এইটা হচ্ছে আমার সিট। এই সিটে করে আমি চলে যাবো রাজশাহীতে। এটা হচ্ছে 99। আর তারপর হচ্ছে 100 নম্বর সিটটা। এটা হচ্ছে 100 নম্বর সিট। এটা আমার না। আমি এই পর্যন্ত যে কবার টিকিট কাটছি আর কি ট্রেনে যাওয়ার জন্য, সবসময় উল্টো দিকে হয়েছে আর কি। ট্রেন যাবে ওইদিকে, আমি এইদিকে ঘুরে বসে যাইতে হয় আর কি। আচ্ছা, এটা বাথরুমটা যদি আপনাদেরকে একটু দেখাই। যাবেন ভিতরে? আচ্ছা, ভিতরে লোক যাবে, এখন দেখাতে পারছি না, দুঃখিত। এই পাশ থেকে, এই পাশ থেকে এই হচ্ছে স্টেশনের অবস্থা। এখানে কিন্তু আমি গতকালকে ছিলাম আর কি, মানে আসছিলাম এই স্টেশনে, এখানেই নামছিলাম গতকালকে। ট্রেনের বাথরুমটা যদি আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, কোন দিকে যাবে? দেখি ভাইয়া। আমি এখন আছি বাথরুমের ভিতরে আছি। এটা হচ্ছে মূলত এই ট্রেনের বাথরুম, কমিউটার। এখানে আয়না রয়েছে, এখানে একটা বেসিং রয়েছে, এখানে কমোড রয়েছে। যদিও ভিতরে একটু দুর্গন্ধ আসতেছে, আমি আমার বাথরুমের কাজটা সেটা আমি অতি দ্রুত এখান থেকে বেরিয়ে যাবো আর কি। এখানে লেখা আছে হচ্ছে আপনার অভিযোগ গার্ডের নিকট রক্ষিত বইতে লিপিবদ্ধ করুন। কে আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে। আমরা এখন রোহনপুর থেকে চলে যাচ্ছি রাজশাহীতে। ট্রেনটা ছেড়ে দিয়েছেন। ট্রেন লাইনের পাশে কিন্তু দেখেন অনেক বাড়িঘর রয়েছে। ঢাকা ছাড়া 64 জেলা ভ্রমণের আমার 13তম জেলা রাজশাহীতে চলে আসছি। এখন আছি আমি রাজশাহী স্টেশনে আছি। এই হচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশন। এই ট্রেনে করে আমি মূলত চাঁপাইনবাবগঞ্জের রোহনপুর থেকে সরাসরি চলে আসছি রাজশাহীতে। আমার হোস্টে কল দিছিলাম, উনি আমাকে রাজশাহী আমচত্বরে যেতে বলছেন। এখন আমি যাব স্টেশন থেকে সরাসরি আমচত্বরে যাব, তারপর দেখি কোথায় যাইতে বলেন। আমি এখন রাজশাহীর সেই স্টেশনের প্ল্যাটফর্ম থেকে বের হয়ে যাচ্ছি। মূলত এই যে হচ্ছে স্টেশনের অবস্থা। এখানে দেখেন বিভিন্ন মানুষজন বিভিন্ন জায়গা থেকে এসেছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন। আমি এখন স্টেশন থেকে বের হয়ে যাব। মূলত এইটাই হচ্ছে রাজশাহী রেল স্টেশন। দেখেন, ওকে, আমি বের হয়ে যাচ্ছি এখন রাজশাহী রেল স্টেশন থেকে। এখান থেকে চলে যাবো আমচত্বরে। স্টেশন থেকে বের হয়ে মামার অটোতে উঠে পড়ছি। এখন চলে যাচ্ছি আমচত্বরে। এই যে এটা হচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশন। হ্যাঁ, এই যে হচ্ছে আমার মামা। মামার নাম কি? আমার নাম মোহাম্মদ শাহিন, তেঁতুলিয়াডাঙ্গা মহামারিয়া হাট বাড়ি। কোথায় বাসা? কোথায়? মহামারিয়া হাট, হাঁসের মাংসের বিখ্যাত। কোন জেলা? কোন জেলা? রাজশাহী জেলা, রাজশাহী জেলায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মামার অটোতে করে যাচ্ছি। দেখা যাক, আমচত্বর গিয়ে আপনাদের সাথে দেখা হবে। রাজশাহীর বিখ্যাত কি কি আছেন মামা? কি ধরনের বিখ্যাত? মানে খাবার দাবার বা অন্যান্য কিছু? বলতে গেলে লোহাটার আছে, হ্যাঁ, কি আছে? লোহাটার আছে, কালাভুনা। কালাভুনা আছে। আর জায়গার মধ্যে বিখ্যাত কি কি জায়গা আছে? বিখ্যাত হচ্ছে যে আপনার মহামারিয়া হাট। আচ্ছা, ওখানে কি আছে? ওখানে হাঁসের মাংস বিখ্যাত। হাঁসের মাংস বিখ্যাত। আর এইদিকে আপনার কাটাখালি।
আম বিখ্যাত না রাজশাহী? রাজশাহীর আম বিখ্যাত। আচ্ছা, রাজশাহীর আম বিখ্যাত, সেই সাথে কিন্তু কালা বোনাও বিখ্যাত, হাঁসের মাংস বিখ্যাত। এই জায়গাটার নাম কি মামা? বুঝি নাই। শিরোল স্টেশন। আচ্ছা, এই হচ্ছে রাজশাহীর অবস্থা। একদম পরিষ্কার, কোনো ময়লা নাই কোনো জায়গায়। রাজশাহীটা পরিষ্কার, মূলত পরিষ্কার রাখে কে? কে রাখেন পরিষ্কার করে? সিটি কর্পোরেশন। মানুষও তো অনেক সতর্কভাবে চলাফেরা করেন নাকি? রাজশাহীর পরিষ্কার রাখে মূলত সিটি কর্পোরেশনের লোক, ওনারা দায়িত্ব নিয়ে রাজশাহীটা সবসময় পরিষ্কার করে রাখেন। মানুষ অনেক সতর্কভাবে চলাফেরা করেন, যেখানে সেখানে ময়লা বা প্যাকেট তারা ফেলে না, যার কারণে কিন্তু রাজশাহীটা মূলত পরিষ্কার থাকে না আর কি। ক্লিন সিটি রাজশাহীকে বলা হয়, যার কারণে। এখন আমি যেখানে আছি এটা হচ্ছে রাজশাহী রেল গেট। প্রত্যেকটা জায়গা দেখে খুবই অবাক হচ্ছে যে কোথাও কোনো ময়লা নাই, প্রত্যেকটা জায়গা একদম পরিষ্কার, একদম ক্লিন। এটা সচরাচর বাংলাদেশের রাজশাহী ছাড়া অন্য কোনো জেলায় দেখা যায় না। জি, ফ্লাইওভার হচ্ছে না এই জায়গায়, কিন্তু ফ্লাইওভার হচ্ছে, ফ্লাইওভারের কাজ চলমান আছে। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে রাজশাহীর মতো কিন্তু অন্যান্য কোনো জায়গায় আপনি এত পরিষ্কার দেখবেন না শহর অঞ্চলগুলো। মূলত এটা যদি প্রত্যেকটা জেলায় করা হতো, সিটি কর্পোরেশনের লোক দায়িত্ব নিতেন, মানুষজন একটু সচেতনশীল হতেন, তাহলে হয়তো প্রত্যেকটা জেলায় এরকম শহরগুলো পরিষ্কার থাকতো। আমি এখন রাজশাহীর সেই আম চত্বরে চলে আসছি। এই যে সেই মূলত আম চত্বরের আম, 3টা আম ওইখানে করে রাখা হয়েছে। এখান থেকে এখন আমি চলে যাব, অবশ্যই কল দিচ্ছিলাম, উনি বলে সার্ভে কলেজ যেতে। আম চত্বর থেকে এখন সার্ভে কলেজ চলে যাব। এইটাই মূলত সেই রাজশাহীর আম চত্বর। চলে আসছি সার্ভে কলেজে। এটা হচ্ছে সেই সার্ভে কলেজ। আমার সাথে আছেন হচ্ছে শাকিল ভাই আছেন। মূলত ইমরোজ কাইসার ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আসা হয়েছে, উনি একটু বাইরে গেছেন। ইনি হচ্ছে শাকিল ভাই, ইমরোজ কাইসার ভাইয়ের ফ্রেন্ড। হ্যাঁ, শাকিল ভাই। তো আজকে হয়তো বা এটার ভিতরে থাকা হবে, তো গিয়ে দেখি কোথায় থাকতে হবে। এটা হচ্ছে রাজশাহী সার্ভে কলেজ। তারপর আমি চলে আসছি সার্ভে কলেজের সেই ম্যাচ ভবনে। এইটাই মূলত সেই ম্যাচ ভবন। ম্যাচ ভবনের উপরে আছি আমি। আসার পরে গোসল করছি, তারপর খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়া হয়েছিল। তারপর ভাবলাম একটু ভিডিও করা যাক। এইটাই হচ্ছে সার্ভে ইনস্টিটিউট কলেজ আর কি। এই পাশে হচ্ছে আপনার মহিলাদের ভবন করা হচ্ছে নতুন, মানে মহিলাদের ম্যাচ ভবন করা হচ্ছে। তো আজকে রাতে আমি এইখানেই থাকবো, ম্যাচেই থাকা হবে। ম্যাচের এক বড় ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে এখানে আসা হয়েছে। ভিডিওটি এখানেই শেষ করতেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।